টেন্ডারনেসটা কেমন আছে উই হ্যাভ টু সি। ইট ইজ টেন্ডার ডিউ টু দ্য প্রেজেন্স অফ ইনফ্লামেশন। সেন্সেশনটা কেমন থাকবে, যে ইসকেমিক লিম্ব ইজ হাইপার সেন্সিটিভ, মাইন্ড ইট। ইসকেমিক লিম্ব ইজ নেভার মানে প্যারালাইজড, ইট ইজ হাইপার সেন্সিটিভ ডিউ টু দি ইরিটেশন অফ দি নার্ভ এন্ডিংস। ওখানে যে নার্ভগুলো আছে সেটা কনস্ট্যান্ট ইরিটেশন থাকছে, দ্যাট ইজ ওয়াই ইট ইজ হাইপার সেন্সিটিভ। আর আসছে কি পিটিং এডেমা you can get and feel pulse all four limbs and hand and neck. এবং এখানে এই পেশেন্টকে যখন তুমি পালপেশন করবা, উইদাউট দি পালপেটিং দি পালস, the palpation procedure is not complete, mind it. Always you have to feel the pulse, not of the affected limb and also from the other three limbs also, তাহলে সব জায়গায় পালসগুলো তোমাকে চেক করতে হবে। তাহলে এতগুলো জিনিস আমরা পালপেশনে দেখে আসবো। এবং এখানে স্ট্যান্ডার্ড একটা মেথড হলো, যখন তুমি পালসগুলো সব দেখলে তখন একটা পালস চার্ট করতে হবে। আফটার এক্সামিনিং দ্য পালস রেজাল্টস আর ইন্টারপ্রিটেড ইন এ পালস চার্ট। একটা পালস চার্টটা করলে আমাদের জন্য সুবিধা হয়, বাট ইউজুয়ালি আমরা এইসব জায়গাগুলোতে করতে পারি না। বাট ইউ হ্যাভ এ নলেজ দ্যাট ইউ নিড এ পালস চার্ট। আচ্ছা, সেখানে একটা কথা আছে ডিসঅ্যাপিয়ারিং পালস। When collateral circulation is very good, peripheral pulse may be normal. However, when the patient is asked to exercise, the pulse may disappear. ঠিক আছে? Exercise produces vasodilatation below the obstruction and arterial flow cannot keep pace with the increasing vascular space and pressure falls and the pulse disappears. একটা মজার কথা দেখো, যে পালস তুমি পাচ্ছ ইসকেমিক লিম্বে, বাট at times it may be disappear. কেন হয়? When collateral circulation is very good, peripheral pulses may be normal. যদি সেখানে পেরিফেরাল মানে কোলাটারাল সার্কুলেশন বেশি না থাকে, দেন এক্সারসাইজ করতে বললে পালসটা রিডিউস করে, বিকজ দি বিলো দি অবস্ট্রাকশন, ভেসোডাইলেটেশন হচ্ছে বিলো দি অবস্ট্রাকশন, অ্যান্ড আর্টারিয়াল ফ্লো ক্যান নট কিপ পিচ উইথ দিস ইনক্রিজ ভাস্কুলার স্পেস, দ্যাট ইজ ওয়াই প্রেশার ফল করে, পালসটা আমরা পাই না। ঠিক আছে? যখন ইসকেমিক লিম্বে যদি তোমার অ্যাফেক্টেড পোর্শনের নিচে পালস কখনো পাও, যদি এক্সারসাইজ করতে, ইফ ইউ আস্ক ফর এক্সারসাইজ, দেন ইউ উইল ফিল দ্যাট দি পালস ইজ ডিসঅ্যাপিয়ার্ড। কারণটা হচ্ছে যখন তুমি এক্সারসাইজ করছো সেখানে ভেসোডাইলেটেশন হচ্ছে, কিন্তু আর্টারিয়াল অকুলোসার আছে, এই ডাইলেটেড ভেসেলকে যতটুকু ব্লাড অ্যাকোমোডেট করার কথা অতটুকু ব্লাড আসছে না, দ্যাট ইজ হোয়াই পালসটা ডিসঅ্যাপিয়ার করছে। নাও এখানে কয়েকটা ইম্পর্টেন্ট টেস্ট আছে, যে এই টেস্টগুলো অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। একটা হচ্ছে বার্জাস পোস্চুরাল টেস্ট, ক্যাপিলারি রিফিল টেস্ট, যে বার্জাস পোস্চুরাল টেস্ট অ্যান্ড ক্যাপিলারি রিফিল টেস্ট। বার্জাস পোস্চুরাল টেস্ট ইজ রিভেলেন্ট ইন এ ফেয়ার স্কিন পেশেন্ট। তাহলে এটা যারা একটু ডার্ক কালার্ড আছে তাদের ক্ষেত্রে এটা একটু কম বোঝা যায়, আর যারা ফেয়ার স্কিন পেশেন্ট তাদেরকে ভালো বোঝা যায়। পেশেন্ট যখন সুপাইন পজিশনে থাকবে, টু ইজ আস্কড টু রেইজ হিজ লেগস ভার্টিক্যালি আপওয়ার্ডস কিপিং দি নিজ স্ট্রেট। ঠিক আছে? তাহলে পেশেন্ট বার্জাস টেস্টাসের পেশেন্টকে আমরা সুপাইন পজিশনে শোয়ালাম এবং তাকে বলবো যে অ্যাফেক্টেড লেগটা, নিটা বেন্ড না করে স্ট্রেট উঁচু করো। ইন কেসেস অফ ক্রনিক ইসকেমিয়া, marked pallor develops within 2 to 3 minutes. What is pallor? ফ্যাকাশে হয়ে যাবে, ফ্যাকাশে হয়ে যাবে। The angle at which the pallor develops is the Burger's angle of circulatory insufficiency. In ischemic limb, pallor develops even on elevation of the leg up to 15 to 30 degree. তাহলে আমরা পেশেন্টকে বলবো যে আপনি শুয়ে আছেন, and in supine position you raise the leg without bending your knee, এবং এক পর্যায়ে দেখা যাবে যে উঁচু করতে করতে এক পর্যায়ে গেলে কালার চেঞ্জ হয়ে এটা হচ্ছে পেল হয়ে যাবে। ওইটাকে আমরা বলবো বার্জাস অ্যাঙ্গেল, যে নর্মাল হচ্ছে ফ্ল্যাট, ওর থেকে যতটুকু অ্যাঙ্গেলে উঠলে এটা পেল হয়ে যাচ্ছে, এটাকে বলবো আমরা বার্জাস অ্যাঙ্গেল। ওই পর্যায়ে গেলে সার্কুলেটরি ইনসাফিসিয়েন্সি হচ্ছে বলেই আমরা ওটাকে বার্জাস অ্যাঙ্গেল বলছি। কখনো কখনো দেখা যায় যে 15 থেকে 30 ডিগ্রি পর্যন্ত, মানে এটা
এটা না মানে 0, 15 থেকে 30 এইটুকু উঠলেই কিন্তু তার একটা চেঞ্জ, স্কিনে চেঞ্জ আসে। ইট ইজ কল্ড বার্জাস পরচুরাল টেস্ট। পারবা করতে? প্র্যাকটিস করবা, হ্যাঁ। আর একটা আছে কি ক্যাপিলারি রিফিল টেস্ট। অ্যাপ্লাই প্রেশার ওভার দি টিপ অফ দি টার্মিনাল পাল্প স্পেস ফর এ ফিউ সেকেন্ডস অ্যান্ড রিলিজ দি প্রেশার। Rapid return of circulation is observed in normal person, that is less than 2 seconds এর ভিতরে। The test can also be done in the ischemic food by asking the patient to sit up and hang his leg downwards and observe for color changes. The time taken for the ischemic food to become pink is described as capillary filling time. This is prolonged as an ischemic food. As in ischemic food হবে। তাহলে এই টেস্টটা কি দাঁড়ালো? তুমি যদি একটা পাল্পের এখানে প্রেশার দাও, প্রেশার দিলে, দেওয়ার পরে ছেড়ে দিলে ক্যাপিলারি রিফিল হয়। এই রিফিলের টাইমটা লেস দ্যান 2 সেকেন্ডস নর্মালি। বাট যখন ইস্কিমিক লিম্ব হবে তখন এটা তো থাকবে না, ঠিক আছে? তুমি পাল্পে প্রেশার দিলে দেখো মানে হয়ে যাচ্ছে, ব্লাডটা ডিজেপেয়ার করছে, আবার ছেড়ে দিলে চলে আসছে। এই রিফিল টাইমটা লেস দ্যান 2 সেকেন্ডস। আরেকটা কি করা যায়, যদি পেশেন্টকে বসলো অ্যান্ড হ্যাং হিজ লেগ ডাউন অ্যান্ড অবজার্ভ ফর কালার চেঞ্জেস। তুমি পেশেন্টকে খাটের পরে বসতে বললে, বসে পাটাকে তুমি ঝুলাই দিলে, দিয়ে তুমি অবজার্ভ করো যে কালার চেঞ্জটা কিভাবে হচ্ছে। টাইম টেকেন ফর দি ইস্কেমিক ফুড টু বিকাম পিঙ্ক ইজ ডেসক্রাইবড অ্যাজ ক্যাপিলারি ফিলিং টাইম। দিস ইজ প্রলংড ইন অ্যান ইস্কেমিক ফুড। ও যখন পাটা উপরে রেখেছে তখন তার একটা সার্কুলেশন একরকম আছে, যখন পাটাকে হ্যাং করে নিচে দিচ্ছে তখন সার্কুলেশনে গ্র্যাভিটির প্রেশারে বেশি হওয়ার কথা, তাই তো? তাহলে যখন কালারটা তখন পিঙ্ক হয়ে যাবে। তো এই পিঙ্কটা হতে কত টাইম নেয় এটা অবজার্ভ করতে হবে, এবং এইটাকে আমরা বলছি ক্যাপিলারি ফিলিং টাইম। এবং এইটা হচ্ছে যদি ইস্কিমিক লিম্ব হয়ে থাকে তাহলে এই ফিলিং টাইমটা আসবে অনেক লেটে দেন নর্মাল। নেক্সট থিং আছে অসকালটেশন। অসকালটেশনের ভিতরে একটা সিম্পল কথা যে সিস্টোলিক ব্রুইড ওভার দি ফিমোরাল আর্টারি ক্যান বি হিয়ার্ড ইন স্টেথোস্কোপ অ্যান্ড ডিউ টু দি টার্বুলেন্স ক্রিয়েটেড বাই দি ব্লাড ফ্লো। যদি তোমার অবস্ট্রাকশান যেখানে আছে, ব্লাড ফ্লো হয়ে আসছে বাট একটা জায়গায় এসে অবস্ট্রাকশান সৃষ্টি হচ্ছে, তাহলে ওখানে একটা টার্বুলেন্সের সৃষ্টি হচ্ছে। আমরা যখন কোনো ড্রেনে পানি খুব বেশি যায়, কোনো জায়গায় একটা অবস্ট্রাকশান থাকলে আমরা বুঝতে পারি যে সেই জায়গাটা পানিটা টার্বুলেন্স হচ্ছে, মানে যত ফোর্সে যাচ্ছে এক প্লেসে যেয়ে সে বাতাস সৃষ্টি পাচ্ছে, তখন পানিটা ওখানে ঘুরছে, দ্যাটস কল্ড টার্বুলেন্স। আর্টেরিয়াল অবস্ট্রাকশানের ক্ষেত্রেও তেমন হয়, এবং এই টার্বুলেন্সের ক্ষেত্রটা থেকে আমরা একটা সাউন্ড পাই, স্টেথোস্কোপ দিয়ে সাউন্ড পাই, যেটাকে আমরা বলি ব্রুইড। তাহলে এটা আর্টেরিয়াল ব্রুইড আমরা পেতে পারি। কিভাবে অসকালটেশন করা হচ্ছে ওখানে, হ্যাঁ, ঠিক আছে? এই যে এটা কিন্তু স্টেথোস্কোপ দিয়ে দেখা হচ্ছে। এটা কোন পাশ দিয়ে দেখছি? আর্টেরিয়াল ব্রুইড দেখা কোন পাশ দিয়ে? বেল দিয়ে দেখা হচ্ছে। দেখো, এক্ষেত্রে কিন্তু তোমাকে আরেকটা জিনিস বুঝে নিতে হবে, যদি পেশেন্ট হ্যাভিং ভালভুলার হার্ট ডিজিজ, তারও তো আর্টেরিয়াল ব্রুইড থাকবে, তাহলে সেটা তোমাকে আগে হার্টটাকে দেখে নিতে হবে ওয়েদার দিয়ে হার্টের এখানে সাউন্ডগুলো নর্মাল কিনা। না হলে পায়ে ওইটাকে পেয়েই তুমি লাফাই উঠলে যে এটা হচ্ছে যে অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ মানে হয়েছে, তা নয়। ব্রুট হলেও যদি ভালভুলার ডিজিজ হয় তাহলে তো তুমি পেতে পারো। সো ইউ শুড বি ক্লিয়ার দ্যাট দ্যার ইজ নো ভালভুলার ডিজিজ ইন হার্ট। দেখো এখানে একটা ছোট একটা গল্প, মানে আমরা চুটকি টাইপ বলি না, তেমন একটা দেওয়া ছিল। সেটা হচ্ছে কি, an 18 years old girl was kept in the MBBS examination with ischemia of lower limb of 6 days duration. একটা পরীক্ষায় একটা পেশেন্ট মেয়েকে নিয়ে আসা হয়েছে 18 years old, যা 6 দিন ধরে তার পায়ে ইস্কিমিয়া ছিল। The candidate offered collagen vascular disorder as the first diagnosis and failed. যদি কোলাজেন ভাস্কুলার ডিজিজ ডায়াগনোসিস করা হয়, it is not the correct. He had missed the cardiac history and findings totally by not ausculting the heart. It was a case of mitral stenosis with
অ্যাকিউট এম্বোলিক গ্যাংগ্রিন অফ দি লোয়ার লিম্ব। ঠিক আছে, তাহলে দেখো কত সিম্পল জিনিসে কতটুকু মিস্টেক হয়ে যায়। এই পেশেন্টকে প্রথমে তারা ডায়াগনোসিস করে ফেলেছে যে কোলাজেন ভাস্কুলার ডিজঅর্ডার, বাট এটাকে করলে সে কিন্তু ফেল করলো স্টুডেন্ট, বিকজ সে তার হার্টকে সে পালপেট করে অসকালটেট করেনি। হার্ট অসকালটেশনের পর দেখা গেল যে ইট ইজ এ কেস অফ মাইটাল স্টেনোসিস অফ উইথ অ্যাকিউট এম্বোলিক গ্যাংগ্রিন অফ দি লোয়ার লিম্ব। ঠিক আছে, তাহলে বার্জাস ডিজিজে পেশেন্ট পেলে ইউ মাস্ট অসকালটেট দি হার্ট অফ দি পেশেন্ট, নট ইউর হার্ট। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে যেটা ইজ সো ইম্পর্টেন্ট, সাচ টাইপ অফ পেশেন্ট ইউ মাস্ট হ্যাভ টু এক্সামিন দি পেরিফেরাল পালস। ইউ মাস্ট হ্যাভ টু এক্সামিন দি পেরিফেরাল পালস। সাধারণত আমরা পেরিফেরালে লাস্ট পালস কোনটা পাই? আর্টারিয়া ডরসালিস পেডিস। যদি এটা ডিজেপিয়ার থাকে তাহলে এই আর্টারিয়া ডরসালিস পেডিসটা আমরা কোথায় দেখি? বলো। ওকে ওকে, অল আর কারেক্ট। তাহলে আমরা ওখানে at the level of the ankle lateral to the extensor hallucis longus ওখানে আমরা দেখি, and it should not be felt distally where it dips into the plantar space। ওর পরে যে ও তো ভিতরে ঢুকে যাচ্ছে, পিছনে মানে প্লান্টার সারফেসে যাওয়ার জন্য, তখন আর পাওয়া যায় না। যদি বার্জাস ডিজিজ হয়ে থাকে মোস্ট অফ দি ক্ষেত্রে উইল মিস দি পালস থাকবে না। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আর্টারিয়া ডরসালিস পেডিসের পালসেশন চেক করাটা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। যদি কোনো পেশেন্টের আর্টারিয়া ডরসালিস পেডিসে পালস তুমি পাচ্ছ, তাহলে গ্যাংগ্রিন সেখানে হচ্ছে, এটা কিন্তু তোমার কাছে মোস্ট আনলাইকলি। ঠিক আছে, এর পাশাপাশি আরও কয়েক পেরিফেরাল পালস আমরা দেখি, সেটা হচ্ছে পোস্টেরিয়র টিবিয়াল পালসেশনটা দেখি। পোস্টেরিয়র টিবিয়াল আর্টারিতে আমরা পালসেশনটা দেখি, সেটা কোথায় দেখি? ফাইন ফাইন ফাইন, সবাই অ্যানাটমিতে দেখছে এক্সপার্ট। ফাইন, আজকে আমি খুব খুশি হলাম যে না, এই অ্যানাটমিক চ্যাপ্টারটা তোমাদের নলেজে আছে। ও মেডিসিনে পড়েছো? যাক, হোয়াটএভার দি ওয়ে, ওকে, থ্যাংক ইউ। তো আজকে এই পর্যন্ত থাকলো, কালকে আমি বাকিটা শেষ করে নতুন জিনিসটা চ্যাপ্টারটা আমরা স্টার্ট করব। ওকে।